তমাদিদেবং করুণানিধানা তমালবর্ণং সহিতয়াবতারাম অপার সংসার সমুদ্র সেতুম ভজ মহে ভগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। নিত্য মুক্ত এবং নিত্যবদ্ধ। এবার এই সংসারে জড় জীব কিভাবে অনাদি এবং অনন্তকালের জন্যে নিত্যবদ্ধ স্বীকার করলেন বলছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ স্বয়ং শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যে জীব তখনই বদ্ধ হলো যখন সে এই ভৌতিক সংসারে আপন প্রভুত্ব স্বীকার করলেন। আমি অমুক, আমি তমুক, আমার দ্বারা জগৎ পরিচালিত হয়, আমি সবকিছু করি এবং সবকিছুর একমাত্র আমি ভোক্তা। এই অহম বুদ্ধির জন্য জীবের আজ বিনাশ। আর নিত্য সংসারে জীব তখনই নিত্য বিষয় বাসনার সমুদ্রে জর্জরিত হয়ে একের পর এক দেহ গ্রহণ করছেন। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই হলো জীবের কর্মচক্র। জীবের বাসনা অনুযায়ী জীবের গতি, और জীবের চেতনা অনুযায়ী জীবের পরমার্থিক প্রগতি। এই জন্য বলছে নিত্য সংসার ভুঞ্জে নরকাদি দুঃখ, সেই দোষে পিশাচি মায়া দণ্ড তারে করে, আধ্যাত্মিকাতি তাপত্রয় তারে জারি মারে। কাম ক্রোধে দাস হয়ে তার লাতি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বদ্ধ পায়। ব্যাস বলছে এই সংসারে ঘুরতে ঘুরতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যখন কোনো ব্রহ্মাণ্ডে জীব ঘুরতে ঘুরতে ভক্তিলতার বীজ প্রাপ্ত হবেন, ভক্তিলতা বীজ আরো সাধু সঙ্গের প্রভাবে প্রাপ্ত হওয়া যায়। কৃষ্ণ ভক্তির জন্মমূল যেমন সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের প্রভাবে তদ্রূপ ভাবে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হওয়া যায়। এই জন্য সর্বশ্রেষ্ঠ হলো আধ্যাত্মিক আদি তাপত্রয় থেকে মুক্ত হওয়া। কিন্তু কাম ক্রোধের দাস হয়ে তার লাতি খায়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই হলো জড়রূপ সংসারে জীবের বন্ধনের প্রধান কারণ। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, ধ্যায়তে বিষয়ং পুংস সঙ্গে স্তেষই উপজায়তে, সমজত সমজত কাম কাম ক্রোধ অভিজায়তে, ক্রোধ ভাবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম। সম্মোহ থেকে জীবের বিভ্রম উপস্থিত হয়, আর বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই হলো জীবের অধপতনের প্রথম কারণ। ধ্যায়তে বিষয়ং পুংস, বিষয়ের প্রতি ধ্যান হওয়ার জন্যে, আর বিষয়ের ধ্যান শব্দের অর্থ আকর্ষক্তি, আর ধ্যান শব্দের অর্থ বিশেষভাবে বিষয়ের শক্তি, ভোগের প্রবণতা। এই জন্য বলছেন এই প্রবণতা জীবের যখনই বৃদ্ধি প্রাপ্ত হয়, সেই দোষে মায়া তারে পিশাচি, মায়াকে পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে। কেন? মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণের স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। জীবের কোনো স্বাভাবিক প্রবৃত্তি বা জ্ঞান নেই, কেন সে স্বাভাবিকভাবে ভৌতিক সংসারে বদ্ধ হওয়ার জন্যে একের পর এক সে দেহ গ্রহণ করতেই আছে। আর এই দেহ গ্রহণ করার প্রথম কর্ম হলো জীবের বাসনা। বাসনা যদি প্রবৃত্তি মার্গে হয় বন্ধনের কারণ, বাসনা যদি নিবৃত্তি মার্গে হয় মুক্তির কারণ। আর নিবৃত্তি শব্দের অর্থ ভগবৎ চরণে আসক্তি। আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। আদি ভৌতিক, আদি দৈবিক আর আদি আধ্যাত্মিক, এ সবসময়ের জন্যে ভৌতিক রূপ সংসারের জীবকে কোনো না কোনো ক্লেশ প্রতিনিয়ত ভোগ করতেই আছে। আব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন অর্জুন।
ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ব্রহ্মালোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত জীবের গমনাগমন, কারণ এই ব্রহ্মাণ্ডটি ত্রিগুণাত্মক ভগবানের মায়ার গুণ মায়ার দ্বারা পরিচালিত। এই গুণ মায়ার দ্বারা পরিচালিত হয়ে জীব ভৌতিক সংসারে কর্ম করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন ত্রিগুণময়ী ভাবে এবিতি সর্বমিদম জগৎ মহিতম ন বিজানাতি লোকমমজমব্যয়ম। হে অর্জুন, এই জড় জগতের যে তিনটি গুণের দ্বারা আবৃত হয়ে জীব ভৌতিক সংসারে পরিভ্রম করছে, আর ওটি আমার বহিরঙ্গা মায়া শক্তি করে থাকে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই জন্য বলছেন কাম ক্রোধে দাস হয়ে তারা লাতি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়। কাম আর ক্রোধের দাস হয়ে গেলেন। কামনা শব্দের অর্থ ভৌতিক বাসনা, ক্রোধ ইন্দ্র সুখভোগের বিষয়ের প্রতি ধাপিত। যখন কোনো ব্যক্তির ইন্দ্র সুখভোগ প্রাপ্ত হয়, বাধা প্রাপ্ত হয়, বাধা প্রাপ্ত হলে ক্রোধ উপস্থিত হয়। আর ক্রোধ ভবতি সম্মোহত সম্মত স্মৃতি বিভ্রম, আর স্মৃতি ভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিনাশ প্রাপ্ত হয়ে যায় জীব। এই বঞ্চে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এবারে আধ্যাত্মিক আদি তাপত্রয় তাকে কখনো স্বর্গলোক, যেমন তিনটা গুণের দ্বারা পরিচালিত হয়ে জীব, সত্য গুণের দ্বারা উচ্চ গ্রহ লোক, রাজগুণের দ্বারা মধ্যবর্তী লোক এবং তমক গুণের দ্বারা নির্মূলক প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন হে অর্জুন, জীবের যখন স্মৃতি নষ্ট হয়ে যায়, জীব সেই কর্ম অনুযায়ী তার গতি হয়। কর্ম না জায়তে জন্তু কর্ম না এব প্রলীয়তে। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকটি নন্দ মহারাজকে বলেছিলেন, হে পিতাশ্রী, প্রত্যেকটা জীব তার কর্মফল অনুযায়ী পরিভ্রম করছেন এবং কর্মফল অনুযায়ী ভৌতিক সংসারে বিচরণ করছেন। জীব তার কর্মফলের জন্য জীবই দায়ী, আমি নই। দেহ আত্মার হয় না, দেহের হয়। আত্মারও মুক্তি নাই, দেহেরও মুক্তি নাই, কারণ আত্মা তো চিন্ময়, নিত্য, শাশ্বত, অবিনশ্বর। আর দেহ তো জড় জগতের পঞ্চভৌতিক দ্রব্যের দ্বারা গঠিত, এটা তো জড়। তাহলে মুক্তিকার মুক্তি হলো ইন্দ্রকে সম্পূর্ণরূপে কৃষ্ণরূপ ভক্তিতে নিযুক্ত করাই হলো জীবের মুক্তি। আর যতক্ষণ জীব ইন্দ্র সুখভোগের বাসনা প্রকৃতি জগতে থাকে, তখন হলো বন্ধন। আর এই বন্ধ আর মুক্তি এ হলো জীবের নিজের হাতে নিজেই কর্মফলের জন্য দায়ী। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অর্জুন, মচ্চিত্ত মদ্গত প্রাণবধম তম চ পরস্পরম কথম চ মাম নিত্যম তুষ্যতি চ রমন্তি চ ব্রহ্মভূত প্রসন্নাত্মান শশিতুম ন কাঙ্ক্ষতি সমহম সর্বভূতেষু ন দেশস্তি প্রিয়। তুমি এই নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, তখন তুমি পরম জ্ঞান প্রাপ্ত হতে পারবে। জ্ঞানহম গুহ্যমে যদ বিজ্ঞান সমন্বিতম। এই হলো জ্ঞানের প্রকৃত গুহ্যতম বিষয়, যে আমাকেই প্রাপ্ত হওয়া, আমাকে আরাধনা করা, আর আমার নাম গানে সদা কীর্তনে মাত্র থাকা। এটাই তো সমস্ত শাস্ত্রের উক্তি, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, কাম ক্রোধ লোভ এই তিনটার দাস হয়ে জীব এই ভৌতিক সংসারে বারবার মায়া দেবীর ত্রিগুণ আত্মিকা শক্তির দ্বারা পরিচালিত লাথি ঝাঁটা খেতেই আছে, কবু স্বর্গে কবু নরকে। এইভাবে জীব পরিভ্রম করছেন আপন আপন কর্মফল অনুযায়ী। এই জন্য বলছেন, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধুবদ্ধ পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়। যদি ব্রহ্মাণ্ড ঘুরতে ঘুরতে দৈবিক ক্রমে কোনো মহৎ ব্যক্তির সঙ্গে একবার স্পর্শ হয়, আর মহৎ ব্যক্তির সঙ্গের প্রভাবে জীব তখনই তার প্রকৃত আলয় খুঁজে পায়। ঠিক যেমন এই জড়জগতে কোনো ব্যক্তি উচ্চ শিক্ষা প্রাপ্ত হতে গেলে যেমন উচ্চ একজন শিক্ষিত ব্যক্তির কাছে যাওয়া প্রয়োজন, তবে তো সে উত্তম কোনো কিছু জগতে স্থান করতে পারবে। ঠিক তদ্রূপভাবে ভৌতিক সংসার থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে উন্নীত হতে গেলে অপ্রাকৃত জগতের ব্যক্তিদের সঙ্গ প্রভাবে কেবল সেটি সম্ভব। আরো হলো মহাত্মাগণ, প্রেম ভক্তির নিকেতন শ্রী গুরু শ্রীচরণ একান্ত ভজমন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, এই তো প্রেম ভক্তির নিকেতন সাধুগুরু বৈষ্ণবের চরণ। ওই বৈষ্ণবের চরণে আশ্রয় গ্রহণ করো, যিনি বৈদিক শাস্ত্রে পারঙ্গম এবং সমস্ত শাস্ত্রের চরম শিখরে রয়েছেন এবং ভৌতিক সংসারে জীবদেরকে মুক্তি প্রদান করে অপ্রাকৃত জগতে পৌঁছে দিচ্ছেন। গুরু অন্ধকার রূপী জগৎ থেকে পরিষ্কার করে দিয়ে মায়ারূপ আলোক জগতে যিনি পরিচালনা করেন, তিনি গুরু। এই জন্য বলছেন, যদি তার উপদেশ মন্ত্রে তিনি সাধু অর্থাৎ যে উপদেশ দিচ্ছেন, সেই উপদেশের দ্বারা তুমি ভক্তি জীবন অগ্রসর হও, এবং যে মন্ত্র দিচ্ছে সেই মন্ত্রের দ্বারা তুমি আগে তপস্যা জগৎকে স্থগিত রাখো না, অবাধ গতিতে চলার সাহায্য করো।
কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন এই হলো জীবের সঠিক স্মরণ। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম, এ হলো জীবের ভৌতিক সংসারে বন্ধনের মুক্তির কারণ। তাই এই জন্য বলছেন মহাপ্রভু, যদি কোনো ব্যক্তি মহৎ ব্যক্তির সঙ্গে স্পর্শের ফলে তার উপদেশ মন্ত্রে যদি সে পারমার্থিক জগতের পথ অক্ষুণ্ণ রাখে, তখন সে ভৌতিক সংসার সমুদ্র থেকে অবশ্যই মুক্তি প্রাপ্ত হবেন। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকট যায়। কৃষ্ণ ভক্তির বীজ স্বয়ং এখান থেকে শুরু হয়। আর এই ভৌতিক সংসার আর কোনো বীজ নেই যে আপনাদের ভক্তি জগৎ থেকে নয় অপ্রাকৃত জগতে নিয়ে যাবেন। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই হলো সর্বসিদ্ধির একমাত্র মার্গ, ও হলো মহৎ ব্যক্তির সঙ্গে স্পর্শে। যেমন দেবর্ষী নারদ স্বয়ং তার শিষ্যকে বলছেন, দেবর্ষী ব্যাসদেবকে, আমি মহৎ ব্যক্তির সঙ্গ প্রাপ্ত হয়েছিলাম যখন শূদ্ররূপে আমি জন্মগ্রহণ করি এই ভারত ভূমিতে দাসীর পুত্র হয়ে। মহৎ ব্যক্তির সঙ্গে আমি চাতুর্মাস ব্রতের সময় করেছিলাম, তাদের আশীর্বাদ, তাদের কৃপা, তাদের উচ্ছিষ্ট প্রসাদ অমৃত গ্রহণ করে আর তাদের কৃপা ভাজন হয়েছিলাম তাদের সেবা করে। যাওয়ার সময় তারা যে মন্ত্রটা আমাকে দিয়ে গিয়েছিল সেই মন্ত্রটা স্মরণ এবং জপ আর কীর্তন করে আজ আমি ব্রহ্মার পুত্ররূপে জন্মগ্রহণ করে ত্রিকালক পরিব্রাজক হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত শব্দ তরঙ্গ সারা ব্রহ্মাণ্ড জুড়ে নয় অপ্রাকৃত জগৎ জুড়ে আমি প্রচার করি। এই হলো মহৎ ব্যক্তি সঙ্গের ফল, চিরতরের জন্য ভৌতিক পঞ্চভৌতিক দেহ থেকে মুক্তি। আর যদি কেউ পঞ্চভৌতিক দেহ থেকে মুক্তি চায় তখন তাকে অবশ্যই সাধুসঙ্গ আবশ্যক, যেটা এখানে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন। জয় শ্রীলা গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।